ওরে সিটা, ওরে বাটপা, ঠিক না বেঠে? কারণ রাসূলের দলে নাই, রাসূলের পক্ষে নাই, ইসলামের পক্ষে নাই, কোরআনের পক্ষে কথা বলে নাই। আরো বলেছে যে কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নেই। বলার লোক আছে না নাই? কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক আছে কি নাই সেটা বুঝ করবে যারা কোরআন জানে তারা। যারা কোরআন জানে না তারা এটার বুঝবে নাকি? কথা কয় না। কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নাই, আবার পাঁচ কলি টুপি মাথায় দিয়ে সর্বনাই যাও, কথা কয় না। ঠিক বলেছি তো? হ্যাঁ, মাথায় রাখতে হবে কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নাই, কথা সত্য। কারণ কোন রাজার নীতি কোরআনে নাই, কোরআনে রয়েছে কার নীতি? আল্লাহর নীতি। সেই আল্লাহর নীতি আল্লাহর বান্দারা করবে। যে আল্লাহর বান্দারা কোরআনের নীতি, আল্লাহর নীতি, রাসূলের নীতিতে নিজেদের সম্পৃক্ত রাখে নাই, নিজেদেরকে এই নীতিতে বিশ্বাসিত করাই নাই, বরং এই নীতিতে যারা চলে তাদেরকে বাধা দেয়, শুনে রাখো তারা আল্লাহর বান্দা হতে পারে না, তারা আল্লাহর গোলাম হতে পারে। আর আল্লাহর গোলাম যারা না, তাদের অবস্থা যুগে যুগে কি হয়েছে আপনারা জানেন। নমরুদের পতন হয়েছে, চুবানি খেয়ে বিদায় নিয়েছে। নমরুদ মশার কামড়ে বিদায় নিয়েছে। ফেরাউন ওই নীল নদে চুবানি খেয়ে বিদায় নিয়েছে। আব্রাহা পাখির, ছোট ছোট পাখির কম করে আঘাতে বিদায় নিয়েছে। আবু জাহেল মাজ মুয়াজ বাচ্চা শিশুর হাতে বিদায় নিয়েছে। বর্তমান সমাজেও যারা স্বৈরাচারী কায়েম করেছিল, জুলুম করেছিল, অন্যায় করেছিল, তাদেরও বিদায় নিতে হয়েছে। ছোট্ট ছোট্ট বাচ্চা শিশুরা তারা রাজপথে নেমেছিল, তারা প্রমাণ করেছিল রক্ত লাগে রক্ত দেব, জীবন লাগে জীবন দেব, কিন্তু বাংলার জমিনে আর কোন স্বৈরাচারকে বরদাস্ত করা হবে না। সেই স্বৈরাচারেরা এখনো 16টা বছর নির্যাতন, নিষ্পেষণ, জুলুম, অন্যায় চালিয়েছে, আর ক্ষমতা ছেড়েছে 16টা মাস এখনো হয় নাই। ইতিমধ্যে তাদের রাজপথে নামার খায়েশা জেগেছে। রাজপথে নামার অধিকার, গণতান্ত্রিক অধিকার। আমাদের আর এক দলের লোক বলেছে যে গণতন্ত্রে বিশ্বাসী, সুতরাং গণতান্ত্রিক অধিকার তাদের দেওয়ার দরকার আছে। আমরা বলতে চাই অবশ্যই অবশ্যই গণতান্ত্রিক দেশে গণতান্ত্রিক অধিকার পাবে, কিন্তু একজন নেত্রীর বাড়ির সামনে বালুর ট্রাক রাখবে আর একজন নেত্রী 6 মাস পার হয় নাই এখনই রাজপথে নামবে, এটা হতে পারে না। সংগ্রামী তাওহীদি জনতা, যারা কোরআনকে মিটিয়ে দিতে চেয়েছিল, যারা আল্লামা সাঈদীর মতো কোরআনের পাখিকে 13টা বছর কারারুদ্ধ করেই ক্ষান্ত হয় নাই, এই মানুষকে বের করে ইনজেকশন পুশ করে দাদার দেশের প্রেসক্রিপশনে পৃথিবী ছাড়া করেছে, যারা তাওহীদি জনতার হৃদয়ের স্পন্দন, কলিজার টুকরা নেতৃবৃন্দকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছে, যারা নেত্রীর বাড়ির সামনে বালুর ট্রাক রেখেছে, যারা পিলখানায় হত্যাকাণ্ড চালিয়ে দেশপ্রেমিক সেনাবাহিনীকে নিশ্চিহ্ন করেছে, যারা খুন করেছে, গুম করেছে, হত্যাযজ্ঞ চালিয়েছে, ধর্ষণের সার্টিফিকেট দিয়েছে, অন্যায় করেছে, জুলুম করেছে, অবিচার করেছে, আমার ছাত্রদের বুকে নির্বিচারে গুলি চালিয়েছে, পিকআপে করে আগুন লাগিয়ে লাশগুলোকে পুড়িয়ে ছাই করে দিয়েছে, তারা এত তাড়াতাড়ি রাজপথে নামবে তাওহীদি জনতার বাংলাদেশে সেটা হতে দেওয়া হবে না। এইগুলো যারা করতে দিতে চাইবে তাদেরকেও এই দেশে জায়গা দেওয়া হবে না, কারণ তারা তাদের প্রেতাত্মা। কৃতকর্মের ফল সবাই ভোগ করে। এক শিয়ালের লেজ কেটে গেছে, সে অন্য শিয়ালদের বুঝায় যে লেজ থাকা এটা বিপদের কারণ। আমি বুঝাইতে পারি না, যেই মানুষগুলো রাজপথে নামতে চায়, লিফলেট বিতরণ করে, তাদের বোঝা উচিত যে তাদের নেতারা সব সেফ এক্সিট এবং সেফ জোনে আছে না নাই? সবাই নিজেরা নিরাপদে চলে গেছে, বরং তারা এখন চায় যে তোরা যেহেতু রাজপথে নেমে আমাদেরকে ঠেকাও নাই, আমাদের চেয়ার যেহেতু রক্ষা করতে পারি নাই, আমরা যেহেতু দেশ ছাড়িছি, তোদেরও দেশে থাকতে দেব না। তার জন্য লিফলেট ধরাই দিয়েছে যে এখন যেন মার্ক করি করি এদেরও ধরতে পারে।
এরা তো বোঝে না যে আমরা তো আইসি তোদেরও এখন খবর আছে, এই জন্য লিফলেট ধরাইতেছে। এই বিএনপি বিএনপি না, আওয়ামী লীগের ভাইয়েরা, আমার আওয়ামী লীগের ভাইদেরকে বলবো, ফাঁদে পা দিয়েন না। কিসে পা দিয়েন না? ফাঁদে পা দিয়েন না। নেতা তো সে যে নেতৃত্ব দেবে সামনে থেকে। ওবায়দুল কাদের যদি কালকে এই নোয়াখালীতে ফিরে এসে বলে খেলা হবে, তাইলে লিফলেট বিতরণ করতে পারে, ঠিক না বে ঠিক? উনি বিদেশ থেকে বলবে লিফলেট নিয়ে সবাই ঝাঁপিয়ে পড়ো, এটা কি ঠিক হবে? তুমি বিদেশ থেকে বলবা যে সবাই ঝাঁপিয়ে পড়ো, আমরা তো ঝাঁপাই পড়লি, আমাদের পরে তো ঝাঁপাই পড়ে দুনিয়াতে নেটওয়ার্কের বাইরে করে দেবে, ঠিক না বে ঠিক? সুতরাং তুমি এসে দাঁড়াও মহিপালের নিজাম হাজারি, হ্যাঁ নিজাম হাজারি মহিপালে এসে বলবে আসো খেলা হবে, আমরা তখন যে লিফলেট কেন আরো কিছু বিতরণ করতে বললে করব। কিন্তু তোমরা সব চলে গেছাও জায়গায় যে বলো যে সবাই নামো, নেত্রী আসবে। নেত্রী আগে আসুক তারপরে হবে, ঠিক না বে ঠিক? আমরা তো আমাদের নেত্রীকে হারাতে চাই না। যেই নেত্রী এত উন্নয়ন করে দিল, এত দেশে এত মানুষের কল্যাণ করলো, মানুষের বসায় পড়ে জেলখানায় নিয়ে খাওয়াইছে, কাজ করা লাগে না, খেল খেয়েছে, ঠিক না বে ঠিক? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কিবারে না, সে আরটা চিরকাল থাকে না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, কেউ আজ তার কথা কয় না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশানলে দাদার দেশে পালিয়ে গেল। হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশানলে দাদার দেশে পালিয়ে গেল। ডিবি হারুনের পাশে আর, ডিবি হারুনের পাশে আর পরিমণিদের দেখা যায় না, ঠিক না বেঠে? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কিবারে না, সে আরটা চিরকাল থাকে না, ঠিক না বেঠে? এই চেয়ারের মালিক ছিল ফেরাউন। সেই ফেরাউন এত অধ্যত্বপূর্ণ আচরণ ছিল, নিজেই বলল আনা রব্বুকুমুল আ'লা, আমি রব, আমাকে রব মেনে নাও। পৃথিবীবাসীকে জানিয়ে দিল আমি স্রষ্টা। তারপরে মুসা আলাইহিস সালামের বাহিনী, মুসা আলাইহিস সালামের সাহাবীরা যারা ঈমান আনলো, তাদেরকে হত্যা করার সর্বশেষ চূড়ান্ত সিদ্ধান্ত নিল যে আর পৃথিবীর পরে বাঁচতে দেয়া হবে না। রাতের অন্ধকার ছুটতে শুরু করলো। মুসা আলাইহিস সালাম তার সাহাবীদের নিয়েও ছুটতে লাগলেন। ছুটতে ছুটতে নদীর কিনারায় পৌঁছে গেলেন। সাহাবীরা বললেন, ওগো মুসা, এবার আর তো বাঁচার কোনো রাস্তা নাই, এবার আমরা হয় এই নদীতে চুবানি খেয়ে মারা যেতে হবে, না হয় ফেরাউনের বাহিনীর ঘোড়ার পদতলে পিষ্ট হয়ে মারা যেতে হবে। মুসা আলাইহিস সালাম বললেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ বলেছেন তার রহমত থেকে নিরাশ হওয়া যাবে। আল্লাহর পরে যারা নির্ভর করে তাদের কোনো ভয় থাকে না, তাদের কোনো দুশ্চিন্তা থাকে না, তাদের দাদার দেশে যাওয়া লাগে না। তারা যদি ফাঁসির কাষ্ঠেও ঝোলে, তাও হাসতে হাসতে ফাঁসির কাষ্ঠে ঝোলে, ঠিক না বেঠে? কারণ তাদের রবকে। আল্লাহ কবরে আছে না নাই? উপরেও আছে না নাই? বাংলাদেশে আছে না নাই? আবার যদি বাংলাদেশ ছেড়ে কোথাও যায় সেখানেও আছে না নাই? যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, যারা বলেছে ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, নিশ্চয় আমাদের নামাজ, আমাদের কুরবানি, আমাদের জীবন, আমাদের মরণ সবকিছু বিশ্ব প্রতিপালক আল্লাহর জন্য।
না ছেড়ে দেওয়ার কারণে, না খাইতে দেওয়ার কারণে আল্লাহ ওই মহিলাকে জাহান্নামী করে দিয়েছেন। নাউজুবিল্লাহ। সত্য বললাম না মিথ্যা বললাম? বিড়ালকে না খাওয়ানোর কারণে, না ছেড়ে দেওয়ার কারণে জাহান্নামে যাওয়া লাগে। এর নাম ইসলাম। আর আপনি মনে করছেন আওয়ামী লীগ মেরি জান্নাতে চলে যাবে। কথা কয় না। অন্যায় ভাবে আওয়ামী লীগ কেন, কুত্তা মারলেও আপনি জাহান্নামে যাবেন। আওয়ামী লীগ তো মানুষ, ঠিক না ভাই? ঠিক। অন্যায় ভাবে কারো প্রতি জুলুম করা যাবে। যারা জুলুম করেছে তাদেরও বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। ছাত্র হত্যা, পিলখানা হত্যাকাণ্ড, আমিরে জামাত সহ বিএনপির নেতা সাকা চৌধুরীকেও ফাঁসির কাস্টে যে ট্রাইব্যুনাল, প্রশ্নবিদ্ধ একটি ট্রাইব্যুনাল করে ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছে। সুতরাং নতুন করে ট্রাইব্যুনাল গঠন করে এই কাজগুলো যারা করেছে তাদের আইনের আওতায় আনতে হবে, দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। যেমন আব্রাহার বিদায় হয়েছে, নমরুদের বিদায় হয়েছে, ফেরাউনের বিদায় হয়েছে, কারুনের বিদায় হয়েছে, তেমনি ভাবে এই বাংলাদেশেও ইসলামের বিপক্ষের শক্তি যারা জুলুমবাজ ছিল তাদেরকে বিচার করে প্রমাণ করে দিতে হবে এদের অস্তিত্ব বাংলাদেশে থাকতে পারে না। ঠিক না বেঠে? যারা ভালো ভালো কথা বলে, এখন এত মায়া কান্না, নেত্রীরে মাত্র কয় টাকার দুর্নীতির মামলা দিয়ে বৃদ্ধ মানুষটাকে রিমান্ড, জেল, তারপরে বাড়িতে গ্রহবন্দী, বিদেশেও চিকিৎসা নিতে যাইতে দেয় নাই। বলেন ঠিক কিনা? গণতন্ত্র দেখাও। গণতন্ত্র, এগুলোর আগে বিচার হবে, তারপরে গণতন্ত্র আসবে। বলেন ঠিক কিনা? এই বাংলাদেশ স্বৈরাচার মুক্ত করেছি রক্ত দিয়ে, জীবন দিয়ে, শহীদ হয়ে। ছাত্র জনতা তারা বুক পেতে দিয়ে প্রমাণ করেছে আমরা কোনো দলের নই, কিন্তু এই বাংলাদেশে স্বৈরাচার রাখা হবে না। যদি প্রয়োজন হয় আবারও ছাত্র জনতা রাজপথে নামবে, নতুন কোন স্বৈরাচার বরদাস্ত করা হবে না। অনেকেই বলে এই সরকার শিকড় গেড়ে বসতে চায়। আমি বলেছি তাহাজ্জুদ পড়া সরকার টেকে নাই, আর এই সরকার তো নামাজই পড়ে না। ঠিক না বেঠে? চাচা গিয়েছে ভোট দেওয়ার জন্য, যে বলছে বাপু আমার নাম্বারটা একটু দেখে দাও তো, কত নাম্বার, আমি ভোটটা দেব বলে এসেছি। বলছে চাচা ভোটটা দেওয়া হয়ে গেছে। ভোট কয় আমারটা দেওয়া হয়ে গেছে। হ্যাঁ আপনারটা দেওয়া হয়ে গেছে। ও বাপু কেমন করে হইল আগো? বলছে আপনি রওনা দিয়েছেন কখন বাড়িতে? বলছে ফজর পড়িতে আসলাম। কয় আমরা তো সে তাহাজ্জুদ পড়ি কাম সেরে ফেলেছি। তাহাজ্জুদ পড়ি বাপু তাইলে একটু কালি লাগিয়ে দাও। বৌমা তো জিজ্ঞেস করবে না ভোট দিছি কি না, আমি বুড়ো মানুষ মনে করবে না দিতে পারি নাই, তুমি একটু কালি লাগিয়ে দাও। তো কালি লাগাইতেছে, চলে যাচ্ছে, ডাকতে বলছে চাচা শোনেন, ওই চাষির জন্য আবার পাঠাইয়েন নাই, বুড়ো ভাই এসে এত খাটাইয়েন না। তোমার চাষিও কি ভোট দিয়েছে? হ্যাঁ হ্যাঁ চাষিরটাও হয়ে গেছে। হ্যাঁ গো কত বড় নেমো খারাপ। আহারে এই স্বার্থপর লোকের সাথে সংসার করিয়েছি আমি। আল্লাহ তুমি ওর সাথে আমার জান্নাতেও রাখো না। তো বলছে চাচা চাষির পরে এত খেপা কেন আপনি, কারণটা কি? ওরে বাপুরে আজ 12 বছর হইল তোমার চাষি মরিয়ে কব্বরে শুয়েছে, তা তুই এসে যখন ভোটটা দিয়ে গেছিস তা আমার একটু খোঁজ নিয়ে যাবি না? আমি কত কষ্টে থাকি বুড়ো বয়সে, তুই হাসিনার ভোট দে তুই চলে গেলি, আমার একটু খোঁজ নিলি নে। কথা কি বোঝা গেছে? ঠিক না বেঠে? মৃত মানুষও ভোট দিয়ে গেছে। গণতন্ত্র চিনি নাই আমি, জানি না গণতন্ত্র, গণতন্ত্র দেখিনি আমি, শুনেছি গণতন্ত্র। গণতন্ত্র চিনি নাই আমি, জানি না গণতন্ত্র, গণতন্ত্র দেখিনি আমি, শুনেছি গণতন্ত্র। এই 2-1 কি একটু চুলকানিতে ধরতেছে? ও বলছে 1 নম্বরে যাবে। অনেকক্ষণ বসে তো, এখনো তো প্রধান মেহমান আসেনি। আমি তো মাহফিল শুরু করতে চাইলাম, এখনো করিনি। শুরু কি করব? মানে আমি তো আপনাদের এলাকায় সেই শিল্পী থেকে গেছি। এখন আমি যে আমাদের এলাকায় বক্তা হয়ে গেছি, এ নোয়াখালীবাসী ফেনীবাসী এখনো টের পাইনি। হ্যাঁ আমার তো মনে করেন মোটামুটি আলোচনা করতে দিলি পাষাণ ভাঙতি 1 ঘন্টা চলে যায়, আরো 1 ঘন্টা, মানে 2 ঘন্টা এমনিতেই লাগে।
আর আগে আপনাদের ফেনীতে আসতাম, প্রতি বক্তার আগে পরে একটা করে গান শোনাতে হতো, একটা করে গান শোনাতাম, আবার চলে যেতাম, আবার আসতাম, আবার শোনাতাম, আবার চলে যেতাম। তো আমি দেখলাম যে যেহেতু টাইম অল্প, এখনো প্রধান মেহমান আসবেন জনাব মাওলানা মনোয়ার হোসেন মুমিন সাহেব, চেয়ারম্যান আল মুমিন ফাউন্ডেশন এবং ইসলামী চিন্তাবিদ ও আলোচক বাংলা ভিশন ও আর টিভি, উনি আসতেছেন, উনি আলোচনা করবেন, উনি প্রকৃত আজকের মাহফিলের মধ্যমণি। আর আমি আপনাদের একটু বিনোদন দেওয়ার জন্য এসেছি, এই জন্যে মাঝে মাঝে দু একটা ল্যাঙ্গুয়েজ একটু অন্যরকম ভাবে বলতে হচ্ছে। কারণ আকর্ষণের কাজ কি? আকর্ষিত করা। কি করা? আকর্ষণ যদি বিকর্ষণ করে তাইলে হবে? তো আমার যুবকেরাও এসেছে, যুবকদের জন্য কিছু গান আমার আছে, শুনবেন না ইনশাআল্লাহ? আছে মানে কি, এর মধ্যে 100-র উপরে গান, সব যদি গায় তো মোটামুটি আজকের মাহফিল দিয়ে হবে না, আবার আবার কালকে আয়োজন করা লাগবে। তো এখন আমার ভাইজান কই মাহফিলের, আমার ভাই তত্ত্বাবধায়ক যিনি তুহিন ভাই, তুহিন ভাই কই? তুহিন ভাইকে একটু একটু কাজ, সবাই একটু জিকির করেন লা ইলাহা। তো আমি আসলে টাইমে করে না জানলে তো আমি আলোচনার টাইমে আগাতে পারবো না। আমি তাহলে কি 11টা পর্যন্ত, হুজুর আসুক আর না আসুক আমি 11টায় শেষ করবো। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। ওগো আমার ভাইরা, আমি শুরুতেই পবিত্র কোরআনে হাকিম থেকে সূরা তাহার 55 নম্বর আয়াত তেলাওয়াত করেছিলাম। সূরাটা মাক্কি সূরা। এই সূরা নাজিল হয়েছিল এমন সময়, যেই সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করে নাই, কিন্তু এই সূরার তেলাওয়াত শুনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করেছিলেন। কারণ ওমর যখন আল্লাহর নবীকে হত্যা করতে যাচ্ছিলেন, তখন পথিমধ্যে ইবনে নাইমের সাথে দেখা। ইবনে নাইম বললেন, ওগো ওমর কোথায় যাও? বলল, আমি নবী মুহাম্মাদের মাথা কাটতে যাই। ইবনে নাইম বললেন, মাথা কাটতে যাও, তোমার বাড়ির খবর জানো নাকি? বলল, বাড়িতে কি ঘটেছে? তোমার বাড়িতে যেয়ে দেখো তোমার বোন এবং ভগ্নিপতি ইসলাম কবুল করেছে। তুমি যেই নবীর মাথা কাটতে যাও, তোমার ঘরেই তো সেই নবীর ইসলাম ঢুকে গেছে। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রেগে গেলেন, ছুটে চললেন বাড়িতে। বোনের ঘরে যে দরজায় টোকা দিলেন, দরজা খোলো। ওই সময় যেই সূরাটা তেলাওয়াত করছিলেন, যে কালাম, যে কোরআনের আয়াত তেলাওয়াত করছিলেন, সেই কোরআনের সূরাটা ছিল সূরা তাহা। ওগো আমার ভাইরা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজা ভেঙে ঘরে ঢুকে তার বোন ফাতেমা বিনতে খাত্তাব এবং তার স্বামীকে বেদম প্রহার করলেন, রক্ত ঝরালেন। যখন রক্ত ফিনকি দিয়ে বের হয়ে গেল, ফাতেমা বললেন, ওগো ওমর ইবনে খাত্তাব, তুমি যেই খাত্তাবের সন্তান, আমিও সেই খাত্তাবের সন্তান, তুমি তার ছেলে আর আমি তার মেয়ে। ইসলাম কবুল করার কারণে তুমি আমারে মারলে, রক্ত ঝরালে। ওগো ওমর বিন খাত্তাব, শুনে নাও, তুমি আমাকে মেরে ফেলতে পারো, কিন্তু যেই ইসলাম আমি কবুল করেছি, আমি মরে যেতে পারি কিন্তু ইসলাম ছেড়ে দিতে পারি। তখন এই সত্য জবাব শুনে ওমর বললেন, আশ্চর্য কথা, এত নির্যাতন করলাম, এত নিষ্পেষণ করলাম, কি এমন বাণী, কি এমন কিতাব, কি এমন পথ, কি এমন দল, কি এমন ভালোবাসা কোরআনের জন্য। এটা সম্ভব? ওগো আমার ভাইরা, ওমর বিন খাত্তাব শক্ত জবাব শুনে থমকে দাঁড়ালেন। কি এমন কিতাব, কি এমন কোরআন, কি পড়ছিলে বোন শোনাও। যেই সূরাটা পড়ে শোনালেন সেটা ছিল সূরা তাহা। এই সূরা তাহার 55 নম্বর আয়াত আমাদের সবার মুখস্থ পড়েন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান নুখরা। মুখস্থ আছে না নাই? এই আয়াতটা কোথায় পড়ি? কবরস্থানে গিয়ে পড়ি। মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার পরে আমরা পড়ি আর ওই মানুষটারে বলি, ওগো আল্লাহর বান্দা, এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে, আবার এই মাটিতে তোমাকে ঢুকানো হবে, আবার একদিন এই মাটি থেকে তোমাকে জীবন্ত করে উঠানো হবে। ওগো আল্লাহর বান্দা, সাবধান হও, সচেতন হও, এই মাটি থেকে বানানো, মাটিতে ঢুকানো, আবার মাটির থেকে উঠানো হবে। মৃত মানুষকে সচেতন করার পরে ওই মৃত মানুষ আবার সাবধান হওয়ার জন্য দুনিয়ায় ফিরে আসে। কথা কয় না, ফিরে আসে। সাবধান করার পরে তার ফেরার কি আর সুযোগ আছে?
তাইলে মৃত মানুষকে কেন সাবধান করেন? কারণটা কি এটা চিন্তা করেছেন কখন? আপনি মৃত মানুষকে শোনাচ্ছেন যে এই মাটিতে তোরে বানাইছে, মাটিতে ঢুকাবে, মাটিতে একদিন উঠাবে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে। মৃত মানুষকে বলতেছেন এই মৃত মানুষ তো সে আর সাবধান হওয়ার তার কোনো সুযোগ নাই। সুযোগ আছে? আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ বলছেন ওগো ঈমানদারেরা, তোমরা কি করো? ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে দাখিল হয়ে যাও, আর শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, কারণ সে তোমাদের কি প্রকাশ্য শত্রু, দুশমন। এই মাহফিলে আসলে বসলে সওয়াব দেন কে? খুশি হন কে? এখান থেকে চলে গেলে খুশি হবেন কে? যেই কটা খুশি করতে চান শয়তানকে, সেই কটা চলে গেলে আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু শয়তানকে যদি খুশি করতে না চান, তাহলে এই মাহফিল আপনার আমার নাজাতের ওসিলা হয়ে যেতে পারে। আগামী বছর আবার এই মাহফিল হবে, কিন্তু আমার আপনার আসার সৌভাগ্য না হতে পারে। ঠিক না ঠিক? আমার আপনার আসার সৌভাগ্য আর নাও হতে পারে। এই জন্যই আজকের এই মাহফিলটা, প্রধান মেহমান আসবেন, আপনারা অনেকক্ষণ ধরে বসে আছেন, যেটা ঠিক। ফেনী নোয়াখালীতে 11টার বেশি মাহফিল তেমন একটা চলেই না, এইদিকে মোটামুটি সকাল করে শেষ করে ফেলা হয়। যেহেতু আজকে বক্তা মনে হয় বেশি এবং আমাদের ভাইজানের একটু আসতে দেরি হচ্ছে, চলে আসবেন। আপনাদের কি থাকতে কষ্ট হয়ে যাবে? থাকা যাবে শেষ পর্যন্ত? থাকবেন? কেটে কেটে দেখতে চায়। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা। নারায়ে তাকবীর। ওগো আমার ভাইরা, পরকালের ময়দানে আল্লাহ বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। পড়ো তোমার কিতাব, তোমার আমলনামার কিতাব পড়ে তোমার হিসাব তুমি করে দাও। দুনিয়ায় যত অন্যায় করলাম, অপরাধ করলাম, সব অন্যায় অপরাধ এই কিতাবে লিপিবদ্ধ আছে না নাই? আছে না নাই? আজকের এই মাহফিলটাও লিপিবদ্ধ থাকবে না? থাকবে না? আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব দাউদুল ইসলাম মিনার সাহেব, উনি সারাটা জীবন কি করেছেন সব কিতাবে লিপিবদ্ধ থাকবে। যখন এই মাহফিলটা পৃষ্ঠা উল্টাতে উল্টাতে চলে আসবে, আল্লাহ রাব্বুল আলামিন যদি বলেন বান্দা তোমার খাতায় কোনো নেক আমল পেয়েছো নাকি, আল্লাহকে যদি দেখাতে পারেন, আল্লাহ দেখো তোমার কোরআনের মাহফিলে বসেছিলাম, হুজুরেরা এসেছিল, আলোচনা করেছিল, তোমার কোরআন শুনেছিলাম, ইসলাম শুনেছিলাম। আল্লাহ তুমি যদি চাও তাইলে এই মাহফিলের ওসিলায় আমারে ক্ষমা করে দিতে পারো। আমার আল্লাহর এমন দয়া, এমন মায়া, আজকের এই মাহফিলটা আমাদের আপনাদের জন্য নাজাতের ওসিলা হয়ে যেতে পারে। ঠিক না বেঠে? পরকালের ময়দানে আল্লাহ ওসিলা তালাশ করবেন, কোন ওসিলায় কাকে মুক্তি দেওয়া যায়, কার কতটুকু ভালো কাজ আছে, কার ভালো কাজের জন্য ক্ষমা করা যায়, কে কতটুকু ভালো কাজ নিয়ে এসেছি। শুধু সওয়াব নিয়ে জান্নাতে যাওয়া যাবে না। যদি সওয়াব নিয়ে জান্নাতে যাওয়া যেত, একবার সুবহানাল্লাহ বললে সওয়াব হয় কত কত? এই দুনিয়ায় যত ফাঁকা জায়গা আছে, সমপরিমাণ ফাঁকা জায়গার সমপরিমাণ সওয়াব আমলনামায় লিখে দেন। বলেন সুবহানাল্লাহ, বলা যাবে না? আল্লাহর নবী বললেন, ওগো আমার সাহাবীরা শুনে নাও, ওগো আমার সাহাবীরা শুনে নাও, যদি কেউ একবার সুবহানাল্লাহ উচ্চারণ করে, আল্লাহ অতি পবিত্র, আল্লাহর মতো পবিত্র কেউ নাই। আল্লাহর নবী যখন ইউনূস আলাইহিস সালাম ওই নৌকা থেকে ফেলে দেওয়া হলো, পানির মধ্যে পড়ে গেল, তখন বললেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ওগো আল্লাহ, তোমার মতো পবিত্র কেউ নাই, তুমি সবচেয়ে বেশি পবিত্র, পুত পবিত্র, সত্য পবিত্র, তোমার মতো পবিত্র কেউ নাই। আমি আমার পরে জুলুম করেছি, আমি আমার উপরে জুলুম করেছি, আল্লাহ তুমি আমারে ক্ষমা করো, রক্ষা করো। আল্লাহ রাব্বুল আলামিন তার তাসবিহ জপার কারণে ইউনূস আলাইহিস সালামকে বললেন, ওগো ইউনূস, তোমার কান্না পৃথিবীর মানুষ শোনে নাই, তোমার ওই চিৎকার পৃথিবীর মানুষ জানে নাই, তোমার ওই জায়গা থেকে ডাক দেওয়া তোমার মা বাবা শোনে নাই, তোমার বন্ধু বান্ধব শোনে নাই, তোমার দলের নেতা কর্মীরা শোনে নাই, আমি আল্লাহ আরশে আজিম থেকে শুনলাম, আর মাছের পেটের মধ্যে যন্ত্রণা বাড়িয়ে দিলাম। ওগো মাছ আলা জুন্নুন, তোমার ওই মাছ আবার নিরাপদ গন্তব্যে রেখে গেল। বলেন সুবহানাল্লাহ। আল্লাহকে ডাকলে আল্লাহ শোনে না? শোনে না?
আল্লাহকে ডেকেছে যারা, আল্লাহকে পেয়েছে তারা, আল্লাহকে ডাকিনি যারা, আল্লাহকে পায়নি তারা, আল্লাহর পথের পথিক যারা, তারা জেলখানায় গিয়েছে তাও হেসেছে, আবার সুখের সময়ও হেসেছে। কারণ যারা বলে ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, যারা বলে নিশ্চয় আমাদের নামাজ, আমাদের কুরবানি, আমাদের জীবন, আমাদের মরণ বিশ্ব প্রতিপালক আল্লাহর জন্য, এই কথা যারা বলে তারা জেলখানায় যেও কষ্টে থাকে না, তারা রিমান্ডে যেও কষ্ট পায় না, তারা ফাঁসির কাষ্টে ঝুলতেও কার্পণ্য বোধ করে না, বরং সন্তানকে ডেকে বলে ওগো খোকা বলো দেখি পায়জামা পরে যাব নাকি লুঙ্গি পরে যাব, কে কবর দিতে সাথিয়ায় যাবে, পাবনার সাথিয়ায় এত দূরের পথ, তোমাদের মাকে সাথে নিও না, তোমাদের মা অসুস্থ হয়ে পড়বে, আমার কবর খনন করার জন্য তোমরা যেও। এমন স্বাভাবিক কথা শুধুমাত্র তারা বলতে পারে যারা নিজেদেরকে আল্লাহর প্রতি সমর্পণ করে দিয়ে বলেছে ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ঠিক না বে ঠিক? যারা আল্লাহর কাছে নিজেদেরকে সমর্পণ করে দেয় তাদের অবস্থা এমন। আমাদের জনাব দাউদুল ইসলাম সাহেব গরু পালন করে, এই গরুরে মাঠে রেখে আসছে, মাঠে খাও যা মনে চাই খাও, আমি তো বিএনপির নেতা, কেউ কিছু বলার নেই, তোর মনে যা চাই যার ক্ষেত চাই খাবি, কথার কথা। গরু মাঠে ছেড়ে দিয়ে আসছে, হঠাৎ জঙ্গল ছিল পাশে, একটা বাঘ বের হয়ে গরুরে ধরার জন্য দৌড়ানি দিয়েছে, পিছু নিয়েছে, গরু দৌড়ায় বাঘও দৌড়ায়। গরু চিন্তা করলো এই বাঘের সাথে তো দৌড়ায় পারা যাবে না, যাবে নাকি না, বাঘের সাথে পারা যাবে না, সুতরাং কি করা যায়, পাশে দেখলো একটা কাদাওয়ালা জমিন, কাদাওয়ালা ক্ষেত, লাফ দিয়েছে, এই কাদাওয়ালা ক্ষেতের মধ্যে গরুর 4 হাত পা একসাথে আটকে গিয়েছে। বাঘও ধরার জন্য যখন গরুর ধরার জন্য লাফ দিয়েছে, গরুর দৌড়ের গতি ছিল কম আর বাঘের দৌড়ের গতি ছিল বেশি, যার কারণে গরুর রেখে 3 হাত সামনে যেয়ে পড়েছে। বাঘ কয় হাত সামনে? বাঘ ওই কাদার মধ্যে বাঘও আটকে গেছে, কিছু আঠা আছে, কিছু কাদা আছে। কাদা বোঝেন তো? কাদা নরম মাটি, চূড়া বালি যেমন থাকে, তার মধ্যে যদি কেউ ডেবে যায় আস্তে করে তলিয়ে যায় আর উঠা হয় না, এরকম আছে না নাই? এমন চূড়া বালির মতো কাদা। আবার দেখবেন ইঁদুর মারার জন্য নতুন আঠা উঠেছে, যেই আঠা বইয়ের মতো থাকে, মেলে দিয়ে রেখে দেয়, রেখে দিলে ইঁদুর ওইখানে পড়ে, ছাড়াতে যায়, যত জড়িয়ে যায় তত। ঠিক না বেঠে? তবে এই কাজ করে ইঁদুর মারা যাবে না, যাবে না। ইঁদুরকে এমন কষ্ট দিয়ে মারা যাবে না, ইসলাম এভাবে মারতে অনুমতি দেয় নাই। সকল ওলামায়ে কেরাম ফতোয়া দিয়েছেন এমন কষ্ট দিয়ে ইঁদুরকে মারা যাবে না, কোনো প্রাণীকে বিনা কারণে মারা যাবে না, যদি সে সাপও হয়। তবে যদি ভয় হয় অনিষ্ট করবে তাইলে তাকে মারতে পারবে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে আশরাফুল মাখলুক করে সৃষ্টি করেছেন আর সমস্ত প্রাণী তার অধীনস্থ করে দিয়েছেন। আপনি চাইলে গরু জবাই করে খাইতে পারবেন, কিন্তু গরু পিটাইয়ে পিটাইয়ে মেরে ফেলার অধিকার আপনাকে দেওয়া হয়? দেওয়া হয়েছে না? দেওয়া হয় নাই। ওগো আমার ভাইয়েরা, এই জন্যে ইসলাম এত সুন্দর শান্তির ধর্ম, যেই ধর্মে সব ধর্মের অধিকার আছে না নাই। আজকে ওই যে হিন্দুদের একজন নেতা টুপি পরে বক্তৃতা দেয়, কি যেন নাম ভুলে গেছি, আজকে বলেছে একমাত্র বাংলাদেশে অসাম্প্রদায়িক দলের নাম হলো জামাত ইসলাম। অসাম্প্রদায়িক দল কি দল? হিন্দু বলিছে, আমরা বলিনি, কিন্তু সে বলিছে এই জামাত ইসলাম। আসলে জামাত ইসলাম অসাম্প্রদায়িক নাম, অসাম্প্রদায়িক হলো ইসলাম। কে? ইসলাম অসাম্প্রদায়িক। প্রতিটা ধর্মের ধর্মীয় কাজ করার জন্য ইসলাম স্বাধীনতা দিয়েছে। যারা যে ধর্ম করে তারা সেই ধর্ম পালন করবে, কিন্তু কোনো মুসলমান মন্দিরে যেয়ে বলতে পারবে না যে এইবার মা দুর্গা ঘোড়ায় চড়ে এসেছে। বলা যাবে? মুসলমান বলতে পারবে না। তবে মুসলমান চেয়ারম্যান এই ইউনিয়নে যদি হিন্দু থাকে, উনি চেয়ারম্যান যদি হয়ে যায়, ওই হিন্দুদের অধিকার রক্ষার জন্য উনার মন্দিরে যেতে হবে, মন্দিরে খোঁজ খবর নিতে হবে। আর তার প্রমাণ হলো 5ই আগস্টের পরে আমাদের বাংলাদেশের তাওহিদি জনতা, ইসলামী আন্দোলনের নেতাকর্মী, মাদ্রাসার ছাত্র, বিএনপির নেতাকর্মী সহ অনেকেই মন্দিরে যেয়ে পাহারা দিয়ে প্রমাণ করে দিয়েছে আমরা হিন্দুদের মূর্তি ধ্বংস করতে নয়, বরং তাদের মূর্তি রক্ষা করতে আমাদের কোনো আপত্তি নাই। ঠিক না বেঠে? তাইলে ভাইয়েরা আমার, কোন আলোচনায় ছিলাম? ওই যে গরু কাদার মধ্যে আটকে গেল,
কাদার মধ্যে, আর বাঘও লাফ দিয়েছে, 3 হাত সামনে যেয়ে পড়েছে, বাঘও আটকে গেছে। গরু কোনো টেনশন ছাড়াই জাবর কাটাচ্ছে, আর বাঘ যত ছাড়াইতে চাই তত জড়াই যায়। বাঘ বলতেছে, গরু তুই তো আসলে গরু, এমন একটা কাম করে ফেললি, জীবন শেষ। ভাই কি হয়েছে? কি হয়েছে মানে? আরে গরু, আমি যদি তোরে ধরতাম, তোরে খাইতাম, কথা ঠিক, তুই মারা যাতিস কিন্তু আমি বেঁচে থাকতাম। আবার তুই যদি দৌড় দিয়ে পালিয়ে যাতিস তাইলে তুইও বাঁচতিস, আমিও বাঁচতাম। কিন্তু এমন একটা কাম করেছ রে গরু, এই কাদার মধ্যে না ছাড়ানো যায়, না উঠা যায়, না বের হওয়া যায়। এখন অবস্থাটা হলো তুইও মারা যাবি, আমিও মারা যাব। গরু কয়, তাতে অসুবিধা কি? কয়, এই জন্যই তোর লোকে গরু বলে। তাতে অসুবিধা কি মানে? এই গরু এখন যদি মারা যেতে হয়, দুনিয়ার সব স্বাদ আল্লাহ চলে গেল, আচ্ছা তাও ঠিক আছে, অসুবিধা নাই, মানলাম। কিন্তু আমার প্রশ্ন হলো, এই বিপদের মধ্যে থেকে আমি যখন ছাড়ানোর জন্য চেষ্টা করি, ছুটাছুটি করি, তখন তুমি রিল্যাক্সে জাবর কাটাচ্ছাও কেমনে? তোর টেনশন নেই কেন? এটা টেনশন করার দরকার আছে না? তোর টেনশন নেই কেন? দুশ্চিন্তা নেই কেন? গরু বলল, ভাই তুমি তো বাঘ বনে থাকো, আমার ব্যাপারে তোমার জানাশোনা কম। আমার একজন মনিব আছে, মালিক আছে, যার কাছে আত্মসমর্পণ করেছি। আমি বনে থাকি না, মানুষের বাড়িতে থাকি। আমি ওই মালিকের কাছে বলেছি, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার মালিক আমারে খাওয়ায়, আমারে ভুসি দেয়, আবার আমি আমার মালিকের হয়ে নাঙ্গল টেনে দিই। আমার মালিক যেভাবে তার ইবাদত করতে বলে করি। আমি তার বাছুর দিই, আমি তার দুধ দিই, তার বাচ্চারা সেই দুধ খেয়ে বড় হয়। আমি আমার মালিকের প্রতি অনুগত। আমি কোনোদিন আমার মালিককে একটা লাথিও দিই নাই, কোনোদিন আমার মালিককে গুতা দিই নাই। আমার মালিক যদি বলেছে ডাইনে, আমি ডানে যাই, ঠিক না বেটে? আমার মালিক যদি বলে বামে, আমি বামে যাই। আমার মালিক যদি বলে শুকনো জমিন চাষ করা লাগবে, আমি করি। আবার মালিক যদি বলে কাদা পানিতে চাষ করতে হবে, আমি তাও করি। একদিনও বলি নাই কাদায় আমি নামবো না, শুকনোই ছাড়া ভুঁই চষবো না, এই কথা কোনোদিন বলি নাই। আমার মালিক যিনি, তিনি হলেন জনাব দাউদুল ইসলাম মিনার সাহেব। উনি মাহফিলে গিয়েছে, আমারে রেখে গেছে খাওয়ার জন্যে। আমি এখানে খেয়ে বেড়াবো আর তুমি আমার পিছু নিয়েছো। শোনো, আমার মালিক আছে, আমি বিপদে পড়েছি, আমার টেনশন নাই। কারণ মালিক যখন রাত্রে বাড়িতে ফিরে গোয়াল ঘরে লাইট মেরে দেখবে আমি নাই, তখন আমারে খোঁজার জন্য মাঠে আসবে। আর খুঁজতে খুঁজতে যখন টর্চ লাইটের আলোয় আমারে পাবে, তোমারে পাবে, দুইজনেরই আলোয় দেখা যাবে। এরপরে আমারে উদ্ধার করবে আর তোমারে পিটাইয়া এখানে কবর দিয়ে তারপরে আমার মালিক বাড়ি যাবে। এখন বলো, আমি জাবর কাটাবো নাকি তুমি কাটাবা? কথা কি বোঝা গেছে? যারা আল্লাহর প্রতি নিজেদেরকে সঁপে দেয়, তাদের অবস্থাটাই আমার। তারা যদি জেলখানায় থাকে তাও গ্রিন টি খায়, তারা যদি রিমান্ডে যায় তাও টেনশন করে না, দুশ্চিন্তা করে না। তারা যদি ফাঁসির কাষ্টে যায় তাও জানে আমাদের মালিক একজন আছেন, যিনি আমাদের মৃত্যুর পরে দায়িত্ব নেবেন, জান্নাতের বাসিন্দা করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর সন্তুষ্টিতে আমরা মরতে পারি, আল্লাহর সন্তুষ্টিতে আমরা হাসতে পারি, আল্লাহর সন্তুষ্টিতে আমরা কাঁদতে পারি, আল্লাহর সন্তুষ্টিতে আমরা রক্ত ঝরাতে পারি, আর আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা রক্ত ঝরিয়েও দিতে পারি না, পারি না। এই জন্য ভাইরা আমার, আমরা নিবেদিত হব কার জন্যে? আল্লাহর জন্য নিবেদিত হতে রাজি কারা কারা? হাত উঁচু করে নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা, নারায়ে তাকবীর। আল্লাহর জন্য যারা নিবেদিত, তাদের সাহায্যকারী আল্লাহ হয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলা হবে, আগুন ফুল বাগান করে দিয়েছিলেন কে? আল্লাহ বললেন, ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। ওগো আগুন, তুমি আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা আরামদায়ক হয়ে যাও। ঠান্ডা আরামদায়ক হয়ে গেল। ও আমার ভাইজানেরা, প্রধান মেহমান আসার আগে মনে হচ্ছে হাঁটি হাঁটি পা, গুটি গুটি পায় অনেকে উঠে সামনের দিকে চলে যাচ্ছেন। কারণটা কি? খারাপ লাগছে আপনাদের? খারাপ লাগছে? আমি তো বুঝতে পারতেছি না যে এরপরেও দু একজন এখনো প্রধান বক্তা আসেই নাই, নাকি শয়তান মোটামুটি গ্রাস করে ফেলেছে? হ্যাঁ হ্যাঁ, 10 মিনিট লাগবে তো ভাইয়ারা আমার, প্রধান বক্তার 10 মিনিট লাগবে, উনি চলে আসবেন। আমি গণতন্ত্রের গানটা শোনাতে চাইলাম, শোনাবো নাকি? আবার কাদের কাকার গান আছে, শোনাবো?
তুমি যার লাগে এমবি ভরো তার তো বাটন ফোন। যুবকদের লাইলাতুল ফেব্রুয়ারি সামনে আসে না নাই? গণতন্ত্র চিনি নাই আমি, জানি না গণতন্ত্র, গণতন্ত্র দেখিনি আমি, শুনেছি গণতন্ত্র। শুনেছিলাম আমি বাংলাদেশে গণতান্ত্রিক রাজা, যখন যারে মনে চেয়েছে ধরে দিয়েছে সাজা। শুনেছিলাম আমি বাংলাদেশে গণতান্ত্রিক রাজা, যখন যারে মনে চেয়েছে ধরে দিয়েছে সাজা। কাউকে দিয়েছে ফাঁসির দণ্ড, রেখেছে আয়না ঘরে, কাউকে আবার লাশ বানিয়ে ভাসিয়েছে সাগরে। কাউকে দিয়েছে ফাঁসির দণ্ড, রেখেছে আয়না ঘরে, কাউকে আবার লাশ বানিয়ে ভাসিয়েছে সাগরে। করেছে এসব কিসের জোরে? ছিল কি দাদার মন্ত্র? কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল মোদির ষড়যন্ত্র। শুনেছি আগে নির্বাচনে লাগতো টাকার নোট, দেখেছি আমরা ভোট করিতে লাগেনি কোনো ভোট। শুনেছি আগে নির্বাচনে লাগতো টাকার নোট, দেখেছি আমরা ভোট করিতে লাগেনি কোনো ভোট। ভোটের আগে পাশ হয়েছে মন্ত্রী মিনিস্টার, লাগেনি মিছিল, লাগেনি মিটিং, লাগেনি তো পোস্টার। ঠিক না বেঠে? ভোটের আগে পাশ হয়েছে মন্ত্রী মিনিস্টার, লাগেনি মিছিল, লাগেনি মিটিং, লাগেনি তো পোস্টার। নির্বাচন কমিশন ছিল ইন্ডিয়ান কোন যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল মোদির ষড়যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল রয়ের ষড়যন্ত্র। বিরোধী দল যারা সংসদে ছিল তারা ছিল পোষা ময়না, দেশে জলে পুড়ে হয়েছিল ছাই তবুও তো কিছু কয় না। বিরোধী দল যারা সংসদে ছিল তারা ছিল পোষা ময়না, দেশে জলে পুড়ে হয়েছিল ছাই তবুও তো কিছু কয় না। শাসনে ছিল না সততা নিষ্ঠা, বিচারের ছিল না মান, সংসদে বুঝি তাই শোনা যেত মমতাজের গান। ঠিক না বেটি? ওই মমতাজকে এখন গান গায়, নেমো খারাপ বেঈমান স্বার্থপর, খেয়েছে যতদিন গেয়েছে ততদিন, পেয়েছে যতদিন গেয়েছে ততদিন, খাওয়া বন্ধ হয়েছে যেই দিন, গাওয়া বন্ধ করেছে সেই দিন। ঠিক না বেঠে? আমি বললাম মমতাজ আপা, তোমার তো এখন গান গাওয়া দরকার আমার, সোনার ময়না পাখি কোন বা দোষে দাদার কাছে গো, আমরা দেশে কেমনে থাকি রে আমার কলজের ময়না পাখি। ঠিক না বেঠে? একদম গায় না তা না, এখন গাচ্ছে। কি গান জানেন? ও আমার দরদি আগে জানলে, আগে জানলে এই লিফলেট বিতরণ করতাম না। ও আমার দরদি আগে জানলে, আগে জানলে এই ভাঙা নৌকায় চড়তাম না, ভাঙা নৌকায় চড়তাম না, এই বিপদে পড়তাম না, ভাঙা নৌকায় চড়তাম না, আর এই বিপদে পড়তাম না। ওরে বর্ডারেতে খাইলাম ধরা, বিসিটাও তো পাইলাম না। আগে জানলে, আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না। ও আমার দরদি আগে জানলে, আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না। ঠিক না বেঠে? বিরোধী দল যারা সংসদে ছিল তারা ছিল পোষা ময়না, দেশে জলে পুড়ে হয়েছিল ছাই তবুও তো কিছু কয় না। শাসনে ছিল না সততা নিষ্ঠা, বিচারের ছিল না মান, সংসদে বুঝি তাই শোনা যেত মমতাজের গান। শাসনে ছিল না সততা নিষ্ঠা, বিচারের ছিল না মান, সংসদে বুঝি তাই শোনা যেত মমতাজের গান। বিরোধী দল নাই, ওটা তো ছিল ডিজিটাল ষড়যন্ত্র।
কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল ইন্ডিয়ার ষড়যন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র। নায়েবে রাসূল কোরআনের পাখি বলতো মানুষ যারে, 13টি বছর সেই মানুষের রেখেছিল কারাগারে। নায়েবে রাসূল কোরআনের পাখি বলতো মানুষ যারে, 13টি বছর সেই মানুষের রেখেছিল কারাগারে। কোরআনের কথা বলতে গেলেই করতো গ্রেফতার, ইসলামী বই কোরআন হাদিস করতো যে উদ্ধার। দিনের কথা বলতে গেলেই করতো গ্রেফতার, ইসলামী বই কোরআন হাদিস করতো যে উদ্ধার। ওসবে নাকি থাকতো লেখা নাশকতার মন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল মোদির ষড়যন্ত্র। ঠিক না বেঠে? যেই গণতন্ত্র ছিল, মুখে ছিল গণতন্ত্রের কথা, কিন্তু অন্তরে গণতন্ত্র ছিল না। অন্যায় ভাবে এমনকি ছোট বাচ্চা শিশুকে পর্যন্ত জেলখানায় ভরেছে। চট্টগ্রামে কোনো এক বিয়ে অনুষ্ঠান থেকে আসামিদেরকে বাছাই করে নিয়ে যখন পুলিশে দিয়েছি, অনেকেই মায়া কান্না দেখায়। এমনকি আমার ডিজে তাহেরি, ডিজে না, আমাদের মুফতি তাহেরি ভাই গিয়াসউদ্দিন আত-তাহেরি, তিনি বলল ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে যে একটা বিয়ের আনন্দ মিলান করে দিয়েছে। আমি বলি ওগো তাহেরি ভাই, তোমার মতো সুশীলদের বলতে চায়, যখন জানাজায় দাঁড়ানো ইমাম সাহেবকে ধরে নিয়ে গিয়েছিল তখন ফেসবুকের স্ট্যাটাস কোথায় ছিল? ঠিক না বেঠে? জানাজায় দাঁড়ালো, জানাজার ইমাম আল্লাহু আকবার বলে নিয়ত বেঁধে ফেলেছে, আর পিছনে দাঁড়ানো মুসাল্লিয়ানে কেরাম ওই মানুষটারে বগলের মধ্যে হাত ঢুকাই নিয়ে টেনে চলে গেল। তুমি তাহেরি কথা বললে না, তার মানে তুমি ভণ্ড ছাড়া কিছু না। ঠিক না বেঠে? ভণ্ড। তখন তোমাদের স্ট্যাটাস আসে না। এক উপদেষ্টার শাশুড়ি আছে, ডাইরেক্ট শাশুড়ি না, শ্বশুরের বউ, উপদেষ্টার শ্বশুরের বউ, নাম হলো মেহরোজ আফরোজ না কি যেন, মেহের আফরোজ শাওন, হুমায়ুন আহমেদের বউ। আল্লামা সাইদি মারা যাওয়াতে সেই স্ট্যাটাস দিয়েছিল যে কারো মৃত্যুতে যে এত পুলকিত আনন্দিত হওয়া যায়, সেটা আজকের এই মৃত্যুতে আমি প্রমাণ পেয়েছি। বলেন নাউজুবিল্লাহ। এই মানুষটা এখনো ফেসবুকে স্ট্যাটাস দেয়, কারণ সে জানে তার জামাই উপদেষ্টা পরিষদে আছে, যে আল্লামা সাইদির মৃত্যুতে আনন্দ অনুভব করেছিল। এই মেহরেজ আফরোজ শাওনকে আইনের আওতায় আনতে হবে, যদি না হয় সাইদি প্রেমিক জনতা আন্দোলনের ঘোষণা দেবে। নিজের শাশুড়ি বলে মাফ করে দেবা, ওই ডাস্টবিন বানাইছে 21-এর বই মেলায়। কি বিন? মিস্টার বিন না, কি বিন? ডাস্টবিন। কি বিন? ওই ডাস্টবিনে কার ছবি দিয়েছে শুনলাম। এই ছবি দিয়াতে খুব দরদ উঠলে উঠেছে, ওরে দরদ। আর যখন ছাত্র জনতার ইচ্ছা মতো পাখির মতো গুলি করে হত্যা করে গাড়িতে ভ্যানে তুলে পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে দিয়েছিল, ওই মায়েরা সন্তানদের লাশ পর্যন্ত চিনে নিতে পারে নাই, তখন তোমার কোনো ফেসবুক স্ট্যাটাস ছিল না। একটা ডাস্টবিনের ছবি দিয়েছে, তাতে এত ফেসবুক, এত স্ট্যাটাস। তোমার এই বাংলাদেশে থাকার অধিকার নেই, কারণ বাংলাদেশের গোটা জনগণ এক পক্ষে চলে গেছে। এই দেশে স্বৈরাচারের বসত হবে না। তাদের ভাষায় যারা কথা বলবে, যদি জামাতেরও হয়, তাও তাকে আর রাজপথে দাঁড়াতে দেওয়া হবে না। ঠিক না বে ঠিক? কারণ তারা এই দেশে মূল যেটা চেয়েছিল, সেটা দাদাদের দেশের প্রেসক্রিপশনে দেশ চালাতো। আর দাদারা চেয়েছিল এই দেশকে একটি এমন দেশে পরিণত করা, যেই দেশে ধর্ম থাকবে না, ইসলাম থাকবে না। ওরা আমাদের দেশে পেঁয়াজ বন্ধ করে, রসুন বন্ধ করে, আলু বন্ধ করে, কিন্তু সিরিয়াল বন্ধ করে না। ঠিক না বে ঠিক? সিরিয়াল বন্ধ করে না। এই দেশের ভিসা বন্ধ করে, পাসপোর্ট বন্ধ করে, এই দেশের মানুষ ওই দেশে যাওয়া বন্ধ করে। আমি কই, তোমরা আমাদের পেঁয়াজ বন্ধ করি লাভ নাই, কারণ আমাদের নেত্রী পেঁয়াজ ছাড়া রান্না শিখাই তারপর ওই পাশে গেছে। তুমি পেঁয়াজ বন্ধ করে কি করবে? তোমরা আমাদের গরুর গোশত দিবা না, গরু এই দেশে আমাদের দেশে রপ্তানি করবা না, অসুবিধা নাই, কারণ আমরা কাঁঠাল দিয়ে গোশত বানাই। ঠিক না বেঠে?
আমাদের তোমরা বেগুন না দিলেও অসুবিধা নাই, আমরা কুমড়া দিয়ে বেগুনি বানাই। আমাদের তোমরা কাঁচা মরিচ দিবা না, তাতে অসুবিধা নাই, কারণ কাঁচা মরিচ আমরা শুকাইয়ে রেখে বর্ষাকালে ভিজাইলে আবার জ্যান্ত বানাইতে পারি। ঠিক না বেঠে? সুতরাং আমাদের ভয় দেখায় লাভ নাই, সব রাস্তা বলে দিয়েছে। শুধু একটা ঝামেলা বাঁধাইছে, সেটা হলো আমার ভাইজান বিএনপির লোক দাউদুল ইসলাম মিনার সাহেব। ওনার স্ত্রী বলেছিল আমার একটা ফোন কিনে দিবা, অনেক কষ্ট করে একটা মোবাইল কিনে দিয়েছে। যেই দিন মোবাইলটা হাতে পেয়েছে আমাদের ভাবি ম্যাডাম বেগম সাহেবা মোবাইল হাতে পেয়েছে, ওই দিন দেখে টেলিভিশনে বলতেছে এই মোবাইল কে দিয়েছে? শেখ হাসিনা সরকার দিয়েছে। এবার ম্যাডাম বলতেছে এই ফোন তুমি নাও, তোমার ফোন তুমি চালাও, তুমি বিএনপি করিয়ে শেখ হাসিনা দিয়া ফোন আমার এনে দিছ, এই ফোন আমি চালাবো। বিপদ আছে না না? এমপিরা সব কোথায় গেল? মন্ত্রীরা সব কোথায় গেল? কোথায় কাদের কাকা? তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবে না পালাবে না, যাই না তবু দেখা, পালাবে না পালাবে না, যাই না তবু দেখা। তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। ঠিক না বেঠে? আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা। পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল থামিয়ে নেটের চাকা। তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কই গেল সেই সংসদেতে মমতাজের গান? কোথায় গেল হযরত বলা স্বামী ওসমান? কই গেল সেই সংসদেতে মমতাজের গান? কোথায় গেল হযরত বলা স্বামী ওসমান? ইনু মেনন দীপু মনি আছে কারাগারে, বাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারে। কোথায় গেল স্পিকারের, কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা বাঁকা? তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল আরাফাত আর ব্যারিস্টার সুমন? কথা বলার সময় তারা করেনি ওজন। ওর বেচ্ছে টেকা দেব, তোমরা খালি খাইলবা, খালি গোল করলেই চলবে। কই গেল সেই আরাফাত? দয়া দুনিয়ার রং বাজারে, এটা কেমন খেলা? বাঁচতে মানুষ কেউ বলে না লোকটা বড় ভালো, মরলে বলে তার মরাতে বড় ক্ষতি হলো, দয়াল বড় ক্ষতি হলো। বাঁচতে মানুষ কেউ বলে না লোকটা বড় ভালো, মরলে বলে তার মরাতে বড় ক্ষতি হলো, দয়াল বড় ক্ষতি হলো। ওরে দেখতে আসে স্বজন সুজন, ওরে দেখতে আসে স্বজন সুজন, ডোবে যখন বেলা দুনিয়ার এই রং বাজারে, এটা কেমন খেলা দয়া? দুনিয়ার এই রং বাজারে, এটা কেমন খেলা? দুনিয়ার এই রং বাজারে, এটা কেমন খেলা দয়া? দুনিয়ার এই রং বাজারে, এটা কেমন খেলা? ছেঁড়া কাপড় তাও জোটে না পরি কষ্ট করে, ঈদের নামাজ হয় না পড়া নতুন জামা পরে, দয়াল নতুন জামা পরে। ছেঁড়া কাপড় তাও জোটে না পরি কষ্ট করে, ঈদের নামাজ হয় না পড়া নতুন জামা পরে, দয়াল নতুন জামা পরে। ওরে নতুন কাপড় জুটবে জানি, ওরে নতুন কাপড় জুটবে জানি, ফুরাইলে বেলা দুনিয়ার এই রং বাজারে, এটা কেমন খেলা দয়া? দুনিয়ার এই রং বাজারে, এটা কেমন খেলা?
দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা। ভাঙা ঘরে দিন কেটে যাই বছর ঘুরে যুগ, এই জীবনে পাইলাম না তো একটু ভবের সুখ দয়াল, একটু ভবের সুখ। ভাঙা ঘরে দিন কেটে যাই বছর ঘুরে যুগ, এই জীবনে পাইলাম না তো একটু ভবের সুখ দয়াল, একটু ভবের সুখ। ওরে মরলে আসে ঘর বানাতে, ওরে মরলে আসে ঘর বানাতে, করে নাই অবহেলা। দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা। দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা। ওরে মরলে মানুষ দাম বাড়ে তার, মরলে মানুষ দাম বাড়ে তার, বাঁচতে অবহেলা। দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা। দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা। ঠিক না বেঠে? মারহাবা কি বলা যাবে? আর একটু জোরে বলেন মারহাবা। ওগো আমার ভাইয়েরা, দুনিয়ায় বেঁচে থাকতে দাম নাই, কিন্তু মারা যাওয়ার পরে তার মূল্য বেড়ে যায়, কদর বেড়ে যায়। দুনিয়ার পরে জামা নাই, জুতা নাই, শীতের কাপড় নাই, দেহার মতো মানুষও নাই, কিন্তু মারা যাওয়ার পরে যদি আপনার বক্তার মুন্সি কেউ যদি বলে এই লোকটা মারা গেছে, তার কাফনের কাপড় কেনার জন্য টাকার দরকার, দেয়ার লোক আছে না নাই? অথচ বেঁচে থাকতে একটা জামার দরকার ছিল, একটা জুব্বা, একটা পাঞ্জাবি, একটু কাপড়ের দরকার ছিল, দেয়ার মতো মানুষ কি পাওয়া যায়? না, যায় না। আবার যদি মাঝে মাঝে উদাহরণ দিয়ে বলি, যদি ঘর উড়ে যায়, ঘরের টিন যদি উড়ে যায়, ঘর যদি পড়ে যায়, যদি আপনাদের কাছে এসে বলে ভাই আমার ঘরটা বানিয়ে দেওয়ার জন্য একটু সহযোগিতা দরকার, একটু বাঁশের দরকার, একটু পরিশ্রম করে ঘরটা তুলে দাও, এমন মানুষ কি আছে বিনা পয়সায় কাজ করে দেবে? যদি বলে একটা বাঁশের দরকার, দেওয়ার মতো লোক কি আছে? অথচ মারা গেল, মসজিদে এলাম হলো অমুক ব্যক্তি মারা গিয়েছে, কাউকে ডাকা হয় নাই, তাই তার কবর বানানোর জন্য মানুষেরা ছুটে চলে আসে কবর বানাতে। তার বাঁশের যদি দরকার হয়, কারো কাছে যে যদি বলে কবরের বাঁশের দরকার, কেউ ফিরাবে না, সবাই দিতে রাজি হয়ে যায়। অথচ বেঁচে থাকার সময় তার একটা ঘরের জন্য একটা বাঁশের দরকার ছিল, এই বাঁশটা দেওয়ার মতো মানুষ কি পাওয়া যায়? তার মানে মরে গেলে কদর আছে না নাই? মরে গেলে কদর আছে। আবার মারা যাওয়ার পরে সারাটা জীবন ইসলামের বিরুদ্ধে দল করেছে, কোরআনের বিরুদ্ধে ছিল, আল্লাহ ও তার রাসূলের বিরুদ্ধে ছিল, এই মানুষটারেও আমরা আবার কি করি? বলি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। ঠিক না বেঠে? তার দাম এত বাড়ে, সারা জীবন রাসূলের পক্ষে যারা চলেছে, রাসূলের পক্ষে যারা বলেছে, ওদেরকে ধরে ধরে রিমান্ডে নিয়েছে, জেলে ভরেছে, কাউকে বা দেশ ছাড়া করেছে। এই মানুষ মারা যাওয়ার পরে আবার বলি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। বলেন আল্লাহর নামে রাসূলের দলে যে তুলে দিলেন, এই লোকটা রাসূলের দল কি দুনিয়ার পরে করতো? যে করে না তার যদি রাসূলের দলে তোলেন, আপনি ইমাম হইলেও আপনি বাটপার। বাটপার না? বাটপার না? ওরে সিটা, ওরে বাটপার। ঠিক না বেঠে? কারণ রাসূলের দলে নাই, রাসূলের পক্ষে নাই, ইসলামের পক্ষে নাই, কোরআনের পক্ষে কথা বলে নাই। আরো বলেছে যে কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নেই। বলার লোক আছে না নাই? কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক আছে কি নাই সেটা বুঝ করবে যারা কোরআন জানে তারা, যারা কোরআন জানে না তারা এটার বুঝবে ডাকে। কথা কয় না? কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নাই, আবার পাঁচ কলি টুপি মাথায় দিয়ে সরমনাই যাও। কথা কয় না? ঠিক বলেছি তো? হ্যাঁ, মাথায় রাখতে হবে কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নাই। কথা সত্য, কারণ কোন রাজার নীতি কোরআনে নাই, কোরআনে রয়েছে কার নীতি?
আল্লাহর নীতি, সেই আল্লাহর নীতি আল্লাহর বান্দারা করবে। যে আল্লাহর বান্দারা কোরআনের নীতি, আল্লাহর নীতি, রাসূলের নীতিতে নিজেদের সম্পৃক্ত রাখে নাই, নিজেদেরকে এই নীতিতে বিশ্বাসিত করাই নাই, বরং এই নীতিতে যারা চলে তাদেরকে বাধা দেয়, শুনে রাখো তারা আল্লাহর বান্দা হতে পারে না, তারা আল্লাহর গোলাম হতে পারে। আর আল্লাহর গোলাম যারা না, তাদের অবস্থা যুগে যুগে কি হয়েছে আপনারা জানেন। নমরুদের পতন হয়েছে, চুবানি খেয়ে বিদায় নিয়েছে। নমরুদ মশার কামড়ে বিদায় নিয়েছে। ফেরাউন ওই নীল নদে চুবানি খেয়ে বিদায় নিয়েছে। আব্রাহা পাখির, ছোট ছোট পাখির কম করে আঘাতে বিদায় নিয়েছে। আবু জাহেল মাজ মুয়াজ বাচ্চা শিশুর হাতে বিদায় নিয়েছে। বর্তমান সমাজেও যারা স্বৈরাচারী কায়েম করেছিল, জুলুম করেছিল, অন্যায় করেছিল, তাদেরও বিদায় নিতে হয়েছে। ছোট্ট ছোট্ট বাচ্চা শিশুরা তারা রাজপথে নেমেছিল, তারা প্রমাণ করেছিল রক্ত লাগে রক্ত দেব, জীবন লাগে জীবন দেব, কিন্তু বাংলার জমিনে আর কোন স্বৈরাচারকে বরদাস্ত করা হবে না। সেই স্বৈরাচারেরা এখনো 16টা বছর নির্যাতন, নিষ্পেষণ, জুলুম, অন্যায় চালিয়েছে, আর ক্ষমতা ছেড়েছে 16টা মাস এখনো হয় নাই। ইতিমধ্যে তাদের রাজপথে নামার খায়েশা জেগেছে। রাজপথে নামার অধিকার, গণতান্ত্রিক অধিকার। আমাদের আর এক দলের লোক বলেছে যে গণতন্ত্রে বিশ্বাসী, সুতরাং গণতান্ত্রিক অধিকার তাদের দেওয়ার দরকার আছে। আমরা বলতে চাই অবশ্যই অবশ্যই গণতান্ত্রিক দেশে গণতান্ত্রিক অধিকার পাবে, কিন্তু একজন নেত্রীর বাড়ির সামনে বালুর ট্রাক রাখবে আর একজন নেত্রী 6 মাস পার হয় নাই এখনই রাজপথে নামবে, এটা হতে পারে না। সংগ্রামী তাওহীদি জনতা, যারা কোরআনকে মিটিয়ে দিতে চেয়েছিল, যারা আল্লামা সাঈদীর মতো কোরআনের পাখিকে 13টা বছর কারারুদ্ধ করেই ক্ষান্ত হয় নাই, এই মানুষকে বের করে ইনজেকশন পুশ করে দাদার দেশের প্রেসক্রিপশনে পৃথিবী ছাড়া করেছে, যারা তাওহীদি জনতার হৃদয়ের স্পন্দন, কলিজার টুকরা নেতৃবৃন্দকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছে, যারা নেত্রীর বাড়ির সামনে বালুর ট্রাক রেখেছে, যারা পিলখানায় হত্যাকাণ্ড চালিয়ে দেশপ্রেমিক সেনাবাহিনীকে নিশ্চিহ্ন করেছে, যারা খুন করেছে, গুম করেছে, হত্যাযজ্ঞ চালিয়েছে, ধর্ষণের সার্টিফিকেট দিয়েছে, অন্যায় করেছে, জুলুম করেছে, অবিচার করেছে, আমার ছাত্রদের বুকে নির্বিচারে গুলি চালিয়েছে, পিকআপে করে আগুন লাগিয়ে লাশগুলোকে পুড়িয়ে ছাই করে দিয়েছে, তারা এত তাড়াতাড়ি রাজপথে নামবে তাওহীদি জনতার বাংলাদেশে সেটা হতে দেওয়া হবে না। এইগুলো যারা করতে দিতে চাইবে তাদেরকেও এই দেশে জায়গা দেওয়া হবে না, কারণ তারা তাদের প্রেতাত্মা। কোরআনের বাইরে যারা গিয়েছে, জাতি দেখেছে, ইতিহাস সাক্ষী, তাদের কারো অবস্থা ভালো যায় নাই। বর্তমান বাংলাদেশেও যারা ইসলামের বিপক্ষে অবস্থান নিয়েছিল তাদের অবস্থাও ভালো নাই। এমনকি আজকে সর্বশেষ পুণ্যভূমি যেটা ছিল, কোনটা তীর্থভূমি, কোথায় ধানমন্ডি 32 নম্বর, আজকে সম্ভবত তাদের বাড়াবাড়ির কারণে ছাত্র জনতা শেষ করে দিয়েছে অলরেডি। বুলডোজার যাওয়ার আগেই শেষ। বুলডোজার নিয়ে যেতে চেয়েছিল। কৃতকর্মের ফল সবাই ভোগ করে। এক শিয়ালের লেজ কেটে গেছে, সে অন্য শিয়ালদের বুঝায় যে লেজ থাকা এটা বিপদের কারণ। আমি বুঝাইতে পারি না, যেই মানুষগুলো রাজপথে নামতে চায়, লিফলেট বিতরণ করে, তাদের বোঝা উচিত যে তাদের নেতারা সব সেফ এক্সিট এবং সেফ জোনে আছে না নাই। সবাই নিজেরা নিরাপদে চলে গেছে, বরং তারা এখন চায় যে তোরা যেহেতু রাজপথে নেমে আমাদেরকে ঠেকাও নাই, আমাদের চেয়ার যেহেতু রক্ষা করতে পারি নাই, আমরা যেহেতু দেশ ছাড়িছি, তোদেরও দেশে থাকতে দেবো না। তার জন্য লিফলেট ধরাই দিয়েছে যে এখন যেন মার্ক করি এদেরও ধরতে পারে। এটা তো বোঝে না যে আমরা তো আইসি, তোদেরও এখন খবর আছে, এই জন্য লিফলেট ধরাই দিচ্ছে। এই বিএনপি
বিএনপি না, আওয়ামী লীগের ভাইয়েরা। আমার আওয়ামী লীগের ভাইদেরকে বলবো, ফাঁদে পা দিয়েন না। কিসে পা দিয়েন না? ফাঁদে পা দিয়েন না। নেতা তো সে যে নেতৃত্ব দেবে সামনে থেকে। ওবায়দুল কাদের যদি কালকে এই নোয়াখালীতে ফিরে এসে বলে খেলা হবে, তাইলে লিফলেট বিতরণ করতে পারে, ঠিক না বেঠিক? উনি বিদেশ থেকে বলবে লিফলেট নিয়ে সবাই ঝাঁপিয়ে পড়ো, এটা কি ঠিক হবে? তুমি বিদেশ থেকে বলবা যে সবাই ঝাঁপিয়ে পড়ো, আমরা তো ঝাঁপাই পড়লি, আমাদের পরে তো ঝাঁপাই পড়ে দুনিয়াতে নেটওয়ার্কের বাইরে করে দেবে, ঠিক না বেঠিক? সুতরাং তুমি এসে দাঁড়াও মহিপালের নিজাম হাজারি, হ্যাঁ নিজাম হাজারি মহিপালে এসে বলবে আসো খেলা হবে। আমরা তখন যে লিফলেট কেন আরো কিছু বিতরণ করতে বললে করব, কিন্তু তোমরা সব চলে গেছাও জায়গায় যে বলো যে সবাই নামো, নেত্রী আসবে। নেত্রী আগে আসুক, তারপরে হবে, ঠিক না বেঠিক? আমরা তো আমাদের নেত্রীকে হারাতে চাই না। যেই নেত্রী এত উন্নয়ন করে দিল, এত দেশে এত মানুষের কল্যাণ করলো, মানুষের বসায় পড়ে জেলখানায় নিয়ে খাওয়াইছে, কাজ করা লাগে না, খেলে খেয়েছে, ঠিক না বেঠিক? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কিবারে না, সে আরটা চিরকাল থাকে না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, কেউ আজ তার কথা কয় না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশানলে দাদার দেশে পালিয়ে গেল। হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশানলে দাদার দেশে পালিয়ে গেল। ডিবি হারুনের পাশে আর, ডিবি হারুনের পাশে আর পরিমণিদের দেখা যায় না, ঠিক না বেঠে? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কিবারে না, সে আরটা চিরকাল থাকে না, ঠিক না বেঠে? এই চেয়ারের মালিক ছিল ফেরাউন। সেই ফেরাউন এত অধ্যত্বপূর্ণ আচরণ ছিল, নিজেই বলল আনা রব্বুকুমুল আলা, আমি রব, আমাকে রব মেনে নাও। পৃথিবীবাসীকে জানিয়ে দিল আমি স্রষ্টা। তারপরে মুসা আলাইহিস সালামের বাহিনী, মুসা আলাইহিস সালামের সাহাবীরা যারা ঈমান আনলো, তাদেরকে হত্যা করার সর্বশেষ চূড়ান্ত সিদ্ধান্ত নিল যে আর পৃথিবীর পরে বাঁচতে দেয়া হবে না। রাতের অন্ধকার ছুটতে শুরু করলো। মুসা আলাইহিস সালাম তার সাহাবীদের নিয়েও ছুটতে লাগলেন। ছুটতে ছুটতে নদীর কিনারায় পৌঁছে গেলেন। সাহাবীরা বললেন, ওগো মুসা, এবার আর তো বাঁচার কোনো রাস্তা নাই, এবার আমরা হয় এই নদীতে চুবানি খেয়ে মারা যেতে হবে, না হয় ফেরাউনের বাহিনীর ঘোড়ার পদতলে পিষ্ট হয়ে মারা যেতে হবে। মুসা আলাইহিস সালাম বললেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ বলেছেন তার রহমত থেকে নিরাশ হওয়া যাবে। আল্লাহর পরে যারা নির্ভর করে তাদের কোনো ভয় থাকে না, তাদের কোনো দুশ্চিন্তা থাকে না, তাদের দাদার দেশে যাওয়া লাগে না। তারা যদি ফাঁসির কাষ্ঠেও ঝোলে, তাও হাসতে হাসতে ফাঁসির কাষ্ঠে ঝোলে, ঠিক না বেঠে? কারণ তাদের রবকে। আল্লাহ কবরে আছে না নাই? উপরেও আছে না নাই? বাংলাদেশে আছে না নাই? আবার যদি বাংলাদেশ ছেড়ে কোথাও যায় সেখানেও আছে না নাই? যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, যারা বলেছে ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, নিশ্চয় আমাদের নামাজ, আমাদের কুরবানি, আমাদের জীবন, আমাদের মরণ সবকিছু বিশ্ব প্রতিপালক আল্লাহর জন্য। নারায়ে তাকবীর। বিশেষ অতিথির আগমন,
মাহফিলের পক্ষ থেকে প্রধান অতিথির আগমন, মাহফিলের পক্ষ থেকে নারায়ে তাকবীর। প্রধান অতিথি জনাব দাউদুল ইসলাম মিনার সাহেব, সাবেক চেয়ারম্যান 3 নম্বর মঙ্গলকান্দি ইউনিয়ন। আল্লাহ রাব্বুল আলামিন মুহতারামকে হায়াতে তাইয়্যিবা নসিব করে দিন, বলেন আমিন। আপনাদের জনপ্রিয় জননন্দিত নেতা দীর্ঘদিন হয়তো জুলুমের মধ্যেই ছিলেন। জুলুম ছিল কিনা, নাকি ভালো ছিলেন? ভালো ছিল না, ভালো থাকার কথাও না। এখন যারা স্টেজে আসে আমরা বুঝি ওরা ভালো ছিল না, ঠিক না বেটেক? এখন যারা আসে আমরা বুঝি যে এই মানুষগুলো কোনো না কোনো জুলুমের শিকার হয়েছিল। আর জুলুমের শিকার না হলে বোঝা যায় না নেতা কোনটা, চেনা যায় না, ঠিক কিনা? আর যে নেতাগুলো জুলুমের শিকার হয়ে দেশ থেকে, জুলুমের না বরং জুলুমের শিকার হওয়ার আগে, জুলুম না, তারা বিচারের কাঠগড়ায় দাঁড়ানোর আগে দেশ ছেড়ে চলে যায়, এইগুলো হলো আস্ত বাটপার, আস্ত কিপার। কারণ দেশে থাকতে হবে। ইতিপূর্বে অনেক নেতাকর্মী তারা ফাঁসির কাস্টে ঝুলেছেন, জেল খেটেছেন, নির্যাতন সহ্য করেছেন, কিন্তু দেশ থেকে পালায়। আর যারা বলেছে হাসিনা দেশ থেকে পালায় না, অথচ প্রথমে উনি গিয়ে হেলিকপ্টার করে, ঠিক না বেঠিক? ওবায়দুল কাদের কাকা কি বলল? পালাবো না, পালাবো না, প্রয়োজন হলে ফখরুলের বাসায় গিয়ে উঠবো, ঠাকুরগাঁওয়ে বাসা আছে না। অথচ ঠাকুরগাঁওয়ে শুনলাম ওইনেও যায়নি। কেমন লাগে? আমার আল্লাহ বললেন সূরা সফে 2 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। ওগো ঈমানদারেরা, এমন কোনো কথা বলো না যা তোমরা কাজে পরিণত করো না। কথাটা কার? শেখ হাসিনা বললো হাসিনা কখনো পালাই না, পালাই গেল, তাহলে কি কোরআনের আয়াত মেনেছে? ওবায়দুল কাদের কাকা বললো যে পালাবো না, সেও পালাইলো, তাহলে কি মেনেছে? আর এরা তো সব বড় বড় আল্লাহওয়ালা ইমানদার। 1 নম্বর ইমানদার শেখ হাসিনা, তার পরিবার এসেছিল এই দেশে ইসলাম প্রচার করার জন্য ইরাক থেকে, জানেন কিনা আপনারা? সকালবেলা উঠেই আগে যায় নামাজ খোঁজে, তারপরে ফজরের নামাজ, তারপরে কোরআন তেলাওয়াত করে দিনে শুরু করে। অনেক জামাত ইসলামও ঠিক মতো নিয়মিত কোরআন তেলাওয়াত করে না, ঠিক না ভাই? ঠিক। তার মানে কত বড় আল্লাহওয়ালা। 2 নম্বর আল্লাহওয়ালা হলো হযরত শামীম ওসমান হাফিজাহুল্লাহ। 80-90 রাকাত তাহাজ্জুদ না পড়ি ঘুমোতে যায় না, যা আমি 1 মাসও পড়িনি। এই হাফিজাহুল্লাহ বলল খেলা হবে, খেলা হবে, তো খেলা হবে বলে আবার সে মাঠ ছেড়ে চলে গেছে। এই ইমানদার চলে গেছে না? 3 নম্বর ইমানদার দরবেশ বাবা রাহিমাহুল্লাহ। এই দরবেশ গত রমজানেও কাবার ইমামের পিছনে দাঁড়ায় ইতিকাফ করেছিল, আর এইবার রমজান আসার আগে দাড়ি কেটে নৌকায় চড়িস। আমি বললাম তুই উঠবি আবার নৌকায় উঠলি, কিন্তু 5 তারিখে ডুবে গেছে, ওতে উঠবি কে? তোর তো একটা কমন সেন্সের দরকার আছে না? নাই। আমরা যত সাবধান করি এই কথাগুলো শোনে না, বিপদে পড়ে তারা। এই কথাগুলো শোনার দরকার আছে না? নাই। আমরা 16টা বছর ধরে বলেছি যে কোনো চাওয়া নেই, বাংলাদেশে সুশাসন, কোরআনের আইন কায়েম করে দেন, ক্ষমতায় কি করে রাখতে হয় আমরা দেখব। বলেছি না বলি নাই? কিন্তু যা করেছে সব ইসলামের বিপক্ষে, জনগণের বিপক্ষে, মানবতার বিপক্ষে। ছোট ছোট বাচ্চা শিশুরা দাঁড়ালো, আবু সাইদ শান্ত মুগ্ধ, কি অপরাধ ছিল তাদের? তারা বৈষম্য বিরোধী একটি দেশ গড়তে চেয়েছে, আর এদের বুকের উপরে গুলি চালাতে হলো। বলেন, এই মানুষগুলোকে শহীদ করে রক্ত। আমি বলি যে এখন আবার রাস্তায় নামতে চাচ্ছ, একটু ওয়েট করো। তোমরা 16টা বছর ক্ষমতায় ছিল, অন্তত 16টা মাস ঠান্ডা হও। কেন ঠান্ডা হও? কারণ তোমাদের হাতে অনেক রক্তের দাগ। পিলখানায় হত্যাকাণ্ড, সেনা অফিসারদের রক্তের দাগ লেগে আছে। আমার তাওহীদি জনতার হৃদয়ের স্পন্দন আল্লামা সাঈদীর হত্যার দাগ, রক্তের দাগ লেগে আছে। ইসলামী নেতৃবৃন্দের হত্যার রক্তের দাগ লেগে আছে। ছাকা চৌধুরীর হত্যার দাগ লেগে আছে। ইলিয়াস আলীর গুমের দাগ লেগে আছে। এমনি ভাবে বাংলাদেশে খুন গুম মুকাদ্দাস আলী ওয়ালিউল্লাহ সহ তাওহীদি জনতার অনেক মানুষকে খুন গুম করা হয়েছে। আজ পর্যন্ত পরিবারগুলো জানেই না যে তাদের সন্তানেরা বেঁচে আছে নাকি মারা গেছে। এই অবস্থা যারা করেছে তারা ক্ষমতা ছাড়ার পরে 6 মাসও পার হতে দিচ্ছাও না। এত জলে কেন? 16টা বছর জ্বালাইছাও, আমরা তো সহ্য করেছি, তোমরা 16টা মাস ঠান্ডা থাকো, ঠিক না বে ঠিক? আবার এই সময় কিন্তু চুরি বেড়েছে, খুন বেড়েছে, গুম বেড়েছে, অন্যায় বেড়েছে, ধর্ষণ বেড়েছে। এইগুলো সমাজে হচ্ছে না? হচ্ছে না? বেশি হচ্ছে। কারণটা কি জানেন? সাবধান করে দিই। কারণ হলো
একবার এই কথা বলেই আমি সঙ্গীতে যাব, যেহেতু বিশেষ আকর্ষণ আজকে সঙ্গীত শোনানোর কথা। একবার আল্লামা সাইদি বলেছিলেন,